তারা একসময় দেশের পতাকার বিরুদ্ধে ছিল, স্বাভাবিকভাবে তারা এই ধরনের কাজ করবে এটা অভিপ্রেত। এবং এইটা মাথায় রাখতে হবে, এই রাজনৈতিক দলটার সবথেকে বড় মতাদর্শগত শত্রু যারা, তাদের পতাকা ওরা পুড়িয়েছে। তার মানে এইটা প্রমাণ হয়ে গেছে গত কয়েক বছর ধরে, বা অন্তত এই আন্দোলনের পর তাদের মনের মধ্যে আবার নতুন করে ভয় ব্যাপকভাবে জন্ম নিয়েছে। সব কটাকে আমরা নোট করেছি। আইনি যা ব্যবস্থা নেওয়া তো নেবো এক, আর দুই অন্যান্য যা যেভাবে ব্যবস্থা নেওয়া হয় দেখিয়ে দেবো। যে অন্য দলের পতাকা মারাচ্ছে সেটা কিন্তু অপরাধ, এবং এর বিরুদ্ধে সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে সরকারকে কীভাবে বুঝতে হয় সেটা আমরা দেখে নেবো আগামী দিন। যে যত তারা এইভাবে মারাবে, যত তারা অবমাননা করবে, তত আন্দোলন আরও জোরদার হবে। এবং আমাদের যে দলীয় পতাকা পোড়ানো হয়েছে, আমাদের ছাত্র সংগঠনের পতাকা পোড়ানো হয়েছে, আমরা এর প্রতিবাদে আমরা যে অঞ্চলে অঞ্চলে যে থানা রয়েছে সেখানে আমরা ডেপুটেশন জমা দেবো, সেখানে আমরা এফআইআর করবো এবং আমরা এটা আইনতভাবে আমরা এগোবো এদিকে। ছাত্র আন্দোলনের মাধ্যমে আপনারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হয়েছে, সেই জায়গা দাঁড়িয়ে গতকালকে বিজেপি একটি মিছিল করেছিল, সেই মিছিলে বামেদের সে এসছে বাইরে থেকে, তারা কদিন আগে তৃণমূল করতো, এখন দেখলাম বিজেপির মিছিলে হাঁটছে বিজেপির ফ্ল্যাগ নিয়ে। আর বিজেপির তো 5টা লোকও নেই পশ্চিমবঙ্গে, যা লোক আছে সেগুলো সরকারি দল হিসাবে, সরকারে এসছে বলে তারা বিজেপির পিছনে ঘুরছে। আর বিজেপি যদি ভেবে থাকে যে এই লোকগুলো ওদের লোক, তাহলে ভুল ভাবছে, কারণ যেই লোকগুলো ওদের সঙ্গে ঘুরছে তারা সরকারি দল হিসাবে ওদের পিছন পিছন ঘুরছে। কোনো লোক পশ্চিমবঙ্গে যারা সুস্থ স্বাভাবিক তারা বিজেপির পক্ষে থাকতে পারে না। কেন থাকতে পারে না? কারণ বিজেপি যে কার্যকলাপ দেশ জুড়ে বা রাজ্য জুড়ে করছে তার পক্ষে কেউ থাকতে পারে নাকি? তারা তুমি প্রশ্ন করতে পারো, ভোটে জিতলো কী করে, পশ্চিমবঙ্গে ভোটে ক্ষমতা গেল কী করে? ঠিকই যুক্তিগত প্রশ্ন। এখন তৃণমূল নামক একটা দল পশ্চিমবঙ্গে 15 বছর যা করে গিয়েছে, যেভাবে অত্যাচার করেছে, যা দুর্নীতি করেছে, তার ফলস্বরূপ লোকে ভেবেছে যে কেন্দ্রে একটা সরকার রয়েছে, তাদের এটা মানে সেই দলের যদি সরকার পশ্চিমবঙ্গে লাভ হবে। ডবল ইঞ্জিন করতে গিয়ে ডবল ধোকা হয়ে গেছে। ভেবেছিল ডবল ইঞ্জিন করবে ডবল লাভ হবে, ডবল ধোকা। এখন মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে যে খাল কেটে কুমির ডেকে এনেছে, মানে চোর তাড়াতে ডাকাত এনেছে, তাই এই ঘটনা ঘটেছে। পতাকা রীতিমতো মাটিতে ফেলে পা দিয়ে জুতো মারা, সব কটাকে আমরা নোট করেছি। আইনি যা ব্যবস্থা নেওয়া তো নেবো এক, আর দুই অন্যান্য যা যেভাবে ব্যবস্থা নেওয়া হয় দেখিয়ে দেবো। আর বামপন্থীরা কিন্তু অন্য দলের মতো নয় যে মার খেয়ে বাড়ি চলে যাবে। যারা ভেবেছে মারবে চলে যাবে, তারা যেন হাসপাতালে বেড বুক করে আসে, তারা যেন মানে সব জায়গায় ব্যবস্থা করে আসে। আর তখন কিন্তু আর ওদের পার্টি বাঁচাবে না। আমি তোমাকে স্পেসিফিক্যালি বলছি, যারা এই কাজগুলো করেছে, কেউ বিজেপি করতেই পারে, কেউ বিজেপি দলকে সমর্থন করতেই পারে, আমি সেই নিয়ে কিছু বলছি না, কার ব্যাপার। কিন্তু যে অন্য দলের পতাকা মারাচ্ছে সেটা কিন্তু অপরাধ, এবং এর বিরুদ্ধে সরকার যদি ব্যবস্থা না নেয়, যদি আইনি ব্যবস্থা না নেয়, তাহলে সরকারকে কীভাবে বুঝতে হয় সেটা আমরা দেখে নেবো আগামী দিন। সজল ঘোষ বা বিজেপি নেতৃত্বরা তারা স্লোগান দিচ্ছে, তারা কদিন পর তো লেনিন শিখতে আসবে, ও কদিন পর লেনিন শিখতে আসবে। আগে করতো কি কংগ্রেস, তারপরে করতো কি তৃণমূল, তারপর করতো বিজেপি, তাই তো? এরপরে দেখবেন কদিন পর বামপন্থী দল আসার চেষ্টা করবে, কিন্তু আসতে দেবো না, কারণ আমাদের দল তো ওদের মতো অন্য দলের মতো খোলা দরজা না যে পারবে ঢুকে যাবে। তাই বামেদের লাল হিট দিয়ে তাড়ানো হবে, ককরোচ আর বামেদের লাল হিট দিয়ে তাড়ানো হবে। ওই তো দেখলেন না হিটের অবস্থা কি হলো, কেউ হিট মারতে গিয়ে এমন হলো যে আন্দোলনটাই হিট হয়ে গেল। এখন এমন অবস্থা, কেন্দ্রীয় সরকার বিবৃতি দিচ্ছে যে যারা যারা এই মানে আন্দোলন করতে গিয়ে মামলায় তাদের নাম জড়ানো হয়েছে, এদের সবাইকে মুক্তি দেওয়া হবে। আন্দোলনের জের এখন সজল ঘোষ তো হারলে বিজেপি, ওরা তো রাজনীতিটা ওরা দেখেনি, বিজেপির অন্য রাজনীতি করেছে, অন্য দলের রাজনীতি করেছে। কিন্তু যারা নাকি বিজেপি রাজনীতি করে, আরএসএসের কথা বলছেন স্পেসিফিক্যাল, এটা তো মানতে হবে যে আরএসএসের সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ আছে, কিন্তু আরএসএসের লোকেরা মানুষের মাথাটা খায়, মিথ্যে কথা বলে খায়, মানুষের মধ্যে বিষ ঢোকায়। কিন্তু ওরা বুঝতে পারছে যে হিন্দি বলয়, তথাকথিত হিন্দি বলয়, বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে, উত্তর ভারত, পশ্চিম ভারত, মধ্য ভারতের যে রাজ্যগুলো আছে, সেই রাজ্যে বিজেপির বিরুদ্ধে মানুষের যেভাবে ক্ষোভ তৈরি হয়েছে, ওরা বুঝতে পারছে বিপদ আছে। তাই কি করলো? তাই বললো এই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা লোকেদের বিরুদ্ধে কোনো মামলা হবে না, পশ্চিমবঙ্গ সরকারের উপর চাপ আসবে। এটা আমরা আজকে বসছি, আন্দোলন করতে বসছি। আন্দোলন করতে গিয়ে মিথ্যা মামলা দিয়ে, সারনেম দেখে, টাইটেল দেখে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এই সরকার করেছে, এই ফ্যাসিস্ট সরকার করেছে, অনৈতিক কাজ করেছে, সংবিধান বিরোধী কাজ করেছে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে শুক্রবারই, কেন ওখানে অন্য ধরনের লোক ছিল না? ওখানে কেন শুক্রবারই যদি বলতো, তাহলে উনি কী বলতে চেয়েছেন? শুক্রবারে উনি বলতে চেয়েছেন মুসলিম, তাই তো? তাহলে শুক্রবারে তো সন্তোষী ঠাকুরেরও পুজো হয়, তাহলে তাদেরকে তো অপমান করছে উনি। তার মানে ও হিন্দু মুসলিম দুজনকেই অপমান করেছে।
আসলে এই বিজেপি ধর্মকে বিক্রি করে রাস্তায়, এই বিজেপি আসলে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চায়, কিন্তু মানুষ সেটা বুঝে গেছে। তাই জন্য এখন হয় 2.5 মাস একটা সরকার ক্ষমতায় এসছে, সেই ক্ষমতায় আসার মধ্যে একটা লাখ লাখ লোকের মিছিল হয়েছে। মুখ্যমন্ত্রী বললো প্রথম দিন 7,000, তারপরে বললো 9,000, তারপরে বলছে বেশ কিছু হাজার, তারপরে শুনলাম আবার কারা বলছে বিজেপির লোকরা 50,000, আমরা বলছি লক্ষাধিক লোক ছিল। যদি বিজেপি ভালো কাজ করে থাকতো তাহলে নিশ্চয়ই লক্ষাধিক লোক বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামতো না। তাহলে বিজেপি যে পথ নিয়েছে সে পথটা মানুষ সমর্থন করছে না। তাই যারা বিজেপিকে ভোট দিয়েছে, এই আঙ্গুল দিয়ে যে বিজেপিকে ভোট দিয়েছে সেই আঙ্গুল বিজেপি ভেঙেছে, এই নজির আমরা দেখেছি। তাই তো আমরা বলছি মাইনরিটি বা টাইটেল দেখে দেখে মানুষকে যে উইচ হান্টিং করা হচ্ছে, টার্গেট করা হচ্ছে, এটা বন্ধ করুন অবিলম্বে। নাহলে মাথায় রাখবেন, তৃণমূল সরকারকে দেখেছিলেন তো তারপরে কি অবস্থা হয়েছে, বিজেপির অবস্থা আরও খারাপ হবে যখন ক্ষমতা চলে যাবে। আমি এটাই আজকে আপনারা দেখছেন যে আমরা আবার প্রতিবাদ সংগঠিত করছি, কারণ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ হয়েছে, এটা একটা বিরাট আন্দোলনের জয় ছাত্র সমাজের, কিন্তু তারপরেও এনটিএকে এখনও বাতিল হয়নি। শিক্ষার মেরুদণ্ড ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল হয়নি, এনইপি 2020, এবং যারা আন্দোলন করছিল শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল দিল্লির বুকে, সেই সমস্ত আন্দোলনকারী সাথীদের ধরে নিয়ে যাওয়া হয়েছে, তাদের নিঃশর্ত মুক্তি, এবং তার পাশাপাশি তাদের মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে আমরা এখনও রাস্তায় নেমেছি। কিন্তু আমরা বলতে চাই, গতকাল আমরা দেখলাম যে বিজেপির একটি মিছিলে যারা বজরং দলের এবং যারা অন্ধভক্ত, তারা স্লোগান দিতে দিতে বামেদের যে কাস্তহাতিরি তারার যে লাল পতাকা তাকে মারানো হয়। এইটা যে কোনো একটা গণতান্ত্রিক দেশে, প্রগতিশীল দেশে যে কেউ গণতান্ত্রিকভাবে তার বক্তব্য তুলে ধরতে পারে, লড়াই করতে পারে তার পতাকা নিয়ে, কিন্তু কোনো পতাকাই অশ্রদ্ধার সাথে মারানো এটা খুবই ঘৃণ্য একটা ঘটনা। একে আমরা তীব্র, আমি আমার পক্ষ থেকে এবং আমরা যারা আছি এখানে লড়াই করছি। এখানে 5-6টি সংগঠন রয়েছে, আইডিএসও, এসএফআই সহ, আইসা সহ, ডিওয়াইও সহ, পিএসইউ এবং এআইএসবি সহ যারা রয়েছি, প্রত্যেকেই নিন্দা করছি। এবং আমরা বলতে চাই যে এইভাবে কোনো দলের দলীয় পতাকা অথবা এই লাল পতাকা যেটা লড়াইয়ের নিশান, কাস্তে হাতুড়ি তারা, সেই নিশানকে মারিয়ে দেওয়ার মধ্য দিয়ে অ্যাকচুয়ালি এই যে শ্রমজীবী মানুষ, কৃষক শ্রমজীবী মানুষ, তাদের যে লড়াই, তাই মানসিকতাকে ভেঙে দেওয়ার একটা ঘৃণ্য চক্রান্ত। কিন্তু আমরা সরকারকে হুঁশিয়ারি দিতে চাই যে এই লাল পতাকা যে অবমাননা, সেই অবমাননার বিরুদ্ধে ছাত্র সমাজ যেমন রাজপথে, এবং প্রত্যেকটি শুভবুদ্ধি সম্পন্ন, চেতনা সম্পন্ন মানুষ এর বিরুদ্ধে প্রোটেস্ট করছে, প্রতিবাদ করছে, বলছে। কিন্তু এইটার মধ্য দিয়ে তারা যদি ভেবে থাকে কোথাও যে এই মারানোর মধ্য দিয়ে ছাত্র সমাজকে, অভিভাবক সমাজ বা যারা প্রতিবাদী মানুষ তাদেরকে রুখে দেওয়া যাবে, তাহলে তারা ভুল ভাবছে। আমরা এই বজরং দল, আরএসএস এবং যারা এই সমস্ত অন্ধভক্ত তাদেরকে বলে দিতে চাই যে যত তারা এইভাবে মারাবে, যত তারা অবমাননা করবে, যত তারা আন্দোলনের উপর আক্রমণ করবে, ঢিল ছুটবে, লাঠি চার্জ করবে, পুলিশকে দিয়ে কাঁদানে গ্যাস ছুড়বে, তত আন্দোলন আরও জোরদার হবে। এবং লড়াই, মানুষের লড়াই কখনোই এইভাবে লাঠি দিয়ে, বন্দুক দিয়ে, পতাকাকে মারিয়ে অবমাননা করে দমন করা যায়নি। ভারতের ইতিহাসে আমরা দেখেছি আরও আন্দোলন আরও শক্তিশালী হয়েছে এবং তীব্র গতিতে এগিয়ে গেছে। ফলে আমরা এদেরকে বলে দিতে চাই, এইভাবে দলীয় পতাকা মারিয়ে, এইভাবে আন্দোলন, লড়াইয়ের হাতিয়ারকে মারিয়ে তারা যদি ভেবে থাকে যে আন্দোলনকে দমন করা যাবে, তাহলে আমরা হুঁশিয়ারি দিতে চাই যে আন্দোলন আরও তীব্রতর হবে এবং লড়াই আন্দোলন তীব্রতর হবে। এবং এই ঘটনাকে আমরা শতাধিক ধিক্কার জানাই যে এই ঘটনা কোনো গণতান্ত্রিক শান্তিপ্রিয় দেশে এবং কোনো লড়াই আন্দোলন, যেখানে কলকাতা সহ সারা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ একটা আন্দোলনের ইতিহাস গড়েছে, একটা বামপন্থার লড়াইয়ের ইতিহাস আছে, সেখানে বামপন্থার পতাকাকে মারানো হচ্ছে, কোনো বিশেষ এই সিপিএমের যে পতাকাকে মারানো হচ্ছে, আমরা এআইডিএসওর পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। এবং এটা কোনো সঠিক চিন্তা নয়, এবং তারা এভাবেই তাদের অন্ধভক্তদের তারা তৈরি করতে চাইছে, যা খুবই নিন্দনীয়।
দিদি, গতকালকে বিজেপির পক্ষ থেকে যে মিছিলের আয়োজন করা হয়েছিল সেই জায়গায় দেখা গেছিল বামেদের পতাকা কার্যত পা দিয়ে মারানো হচ্ছে। এর আগে দেখতে পেয়েছিলাম শুক্রবার দিন যখন ছাত্র আন্দোলন হয়েছিল তখনও বিজেপির পতাকা পোড়ানো হয়েছে। তাহলে পার্থক্য কোথায় রইল আর সরকার আর যারা বিরোধিতা? বিষয়টা হয়েছে ছাত্র মিছিলে যারা পুড়িয়েছেন তারা কতজন ছাত্র সেটা নিয়ে ভাবতে হবে এবং কতজন বামপন্থী ছাত্র সংগঠন থেকে বিলং করে সেটা নিয়ে ভাবতে হবে। আমরা যে কোনো দলের দলীয় পতাকা পোড়ানোকে কোনোদিনই সমর্থন করিনি এবং আমাদের যে দলীয় পতাকা পোড়ানো হয়েছে, আমাদের ছাত্র সংগঠনের পতাকা পোড়ানো হয়েছে, ডিওএফআইয়ের পতাকা পোড়ানো হয়েছে, যুব সংগঠনের পতাকা পোড়ানো হয়েছে। আমরা এর বিরুদ্ধে, আমরা এর প্রতিবাদে আমরা আমাদের অঞ্চলে অঞ্চলে যে থানা রয়েছে সেখানে আমরা ডেপুটেশন জমা দেবো, সেখানে আমরা এফআইআর করবো এবং আমরা এটা আইনতভাবে আমরা এগোবো এদিকে। আসলে ককরোচরা দেখেছি, ককরোচ এমন একটা কি বলবো পতঙ্গ, সব জায়গায় সার্ভাইভ করে যায়। লাল হিট, কালা হিট, যত রকম হিটই মারুক না কেন ককরোচরা সার্ভাইভ করে যাবে। ককরোচ বলতে কি বলতে যাচ্ছে, গরিব মানুষদের, খেটে খাওয়া মানুষদের, সাধারণ ছাত্রছাত্রীদের যারা নিজেদের অধিকারকে বুঝে নিতে চাইছে, এরকম লোকজন আমরা সারা জীবন স্ট্রাগল করে আসছি। আমরা স্ট্রাগল করে আমরা আমাদের লড়াই বুঝে নিতে পারবো। যারা কেউ বলছেন ককরোচ জেনজিরা, সজল ঘোষের মতো মানুষরা বলছেন ককরোচ মুসলমানরা। আসলে ব্যাপারটা হচ্ছে যে এনারা আসলে ঠিক করতে পারছে না ককরোচ কাদেরকে বলবেন। এনারা ককরোচ কথাটা ব্যবহার করছে মানুষকে অপমান করার জন্য, কিন্তু ওনাদের বলতে চাই যাদেরকে ককরোচ বলতে চাইছেন আমাদেরকে, আমরা ককরোচ বলে অপমানিত বোধ করছি না, আমরা গর্বিত বোধ করছি। আমরা ককরোচ, আমরা যে কোনো জায়গায় আমরা সার্ভাইভ করে নিতে পারবো। ভারতবর্ষের সাংবিধানিক মূল্যবোধের প্রতি যাদের আস্থা আছে, যাদের সম্মান আছে, তারা এই কাজ করবে না। এই যে রাজনৈতিক দলটা ভারতে এবং পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় আছে, তারা দেশের সংবিধান মানে না, তারা দেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, তারা একসময় দেশের পতাকার বিরুদ্ধে ছিল। স্বাভাবিকভাবে তারা এই ধরনের কাজ করবে, এটা অভিপ্রেত। এবং এইটা মাথায় রাখতে হবে, এই রাজনৈতিক দলটার সবথেকে বড় মতাদর্শগত শত্রু যারা, তাদের পতাকা ওরা পুড়িয়েছে। তার মানে এইটা প্রমাণ হয়ে গেছে গত কয়েক বছর ধরে, বা অন্তত এই আন্দোলনের পর তাদের মনের মধ্যে আবার নতুন করে ভয় ব্যাপকভাবে জন্ম নিয়েছে। সেই জন্যই ওরা এইরকম একটা কাজ করেছে।